এই যে এইখানে এইটা হচ্ছে সজারুর বাসা। আমি যে আপনাদেরকে মাঝে মাঝে দেখাই না, এই হচ্ছে বাঁশ, তারপরে হালকা একটু মুরগির মাংস, আর এইটা হচ্ছে মুসুরের ডাল। আজকে আমরা এটাকে খুলে দেখব যে আসলে আমাদের কার্যক্রম সাকসেস হয়েছে কিনা। এবার আমরা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বাঁশযুক্ত মুরগির মাংস এবং ডাল। আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে আমরা আমাদের বাঁশঝাড়ে বাঁশকরলি উঠানোর জন্যে একটা টোপা বা হাঁড়ি বলি আমরা, এটা দিয়ে রাখছিলাম। তো আজকে আমরা যাব সেটার কি অবস্থা হয়েছে সেটা দেখার জন্যে। এর পাশাপাশি এর আগের বার আমরা বাঁশ রান্না করছিলাম, আনফর্চুনেটলি সেটা ভালো হয় নাই। আমরা আসলে রান্নার পদ্ধতি জানতাম না, তো আজকে সেটাও জেনে আসছি। আজকে আমরা করলি উঠাই নিয়ে আসবো এবং ভালোভাবে রান্না করে দেখবো আসলে এটা খাইতে কেমন। চলেন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের হাঁড়ি। এই হাঁড়িটাকেই আমরা গত কয়েকদিন আগে দিয়ে রাখছিলাম এইভাবে। আজকে এটাকে খুলবো। হ্যাঁ, আজকে আমরা এটাকে খুলে দেখবো যে আসলে আমাদের কার্যক্রম সাকসেস হয়েছে কিনা। বিসমিল্লাহ। আরে সাপটাপ থাকলে সমস্যা নেই, এটা উঠে দিয়েছে না, টাইট হয়ে গেছে নাকি। আলহামদুলিল্লাহ, মোটামুটি এটা পচে গেছে আর কি। হ্যাঁ, আলো বাতাস না পেয়ে গেছে, পইছে এটা, দেখছেন পইসে গেছে। এখন আসেন দেখ, বাঁশ করলে আসেন, এটা কেটে নিয়ে যাই। সঠিক পদ্ধতিতে বাঁশ খেয়ে আজকে। এই যে এই বাঁশগুলা সেদিন এতটুকু ছিল, দেন কত বড় হয়ে গেছে, একবার আসমানে উঠে গেছে। না, আসমানে ওঠে নাই যদিও। আচ্ছা, ওই যে উড়া বাঁশ আছে না, আমাকে চোখে দেখেন উড়া বাঁশ আছে, ওই উড়া বাঁশ সেটা নেই। উড়া বাঁশ নরম খায়, কোরলি মানে পাওয়া যাবে না এখন, কারণ কোরলি বড় হয়ে গেছে সব। এই হচ্ছে বাঁশের কোড়লি। এইটাকে আমরা নিয়ে যাবো, আমাদের আর প্রয়োজন নেই কারণ এটা অনেক বড়। আর একটা বিষয় হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই বাঁশগুলো আমাদেরই। হ্যাঁ, এই বাঁশঝাড় আমাদেরই, আমরা আমাদের বাঁশঝাড় থেকে এইগুলো কাটতেছি। মনে করেন না যে অন্য কারোর থেকে নিয়ে নিতেছি আমরা। এই বাঁশঝাড় এইগুলা, তারপর হচ্ছে যে এই যে এই পাশের এই বাঁশঝাড়গুলো সবই আমাদের। হ্যাঁ, অতএব আমরা আমাদেরগুলাই কেটে কেটে নিতেছি আর কি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এই যে এইখানে এইটা হচ্ছে সজারুর বাসা। আমি যে আপনাদেরকে মাঝে মাঝে দেখাই না যে আমার পেঁপে গাছ খেয়ে ফেলে, তারপর বিভিন্ন ধরনের ফল খেয়ে ফেলে, সবজি খেয়ে ফেলে, এরাই এই কাজ করে আর কি। তো আলহামদুলিল্লাহ, আমি এদেরকে কিছুই বলি না। মোটামুটি আমার অনেক টাকা লস হয়। হ্যাঁ, ফসল যা বুনি বা এই বাগানের পাশ দিয়ে যা লাগাই সবই ওরা নষ্ট করে ফেলে। কারণ জমি হচ্ছে বাগানের পাশ দিয়ে, আমি কি করবো বলেন, জমিগুলো তো আর প্রতি ফেলাই রাখতে পারি না, আর এগুলোরও মারতে পারি না, মারি না। ওরা ক্ষতি করে, আল্লাহর হস্তে, আল্লাহ ভরসা ছেড়ে দেয় আর কি। যা, আল্লাহ হয়তো অন্য কোনো দিক দিয়ে পোষাই দেবে। আজকে তিতে লাগবে না বলেই তো অন্য পদ্ধতিতে আসছি। বিসমিল্লাহ। তিতা মুক্ত করতে হবে নিয়ে চলো। বাড়িতে আনার পর আমরা এইটাকে ছাড়াইতে হবে, এই খোসাগুলো আর কি। আমরা যেভাবে শিখছি আর কি সেটাই প্রয়োগ করবো এখন। এটাকে ছাড়াই ফেলবো সব। বিসমিল্লাহ। আজকে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা সঠিক পদ্ধতিতে বাঁশ খাবো। আগের 2 দিন ভুল পদ্ধতিতে বাঁশ খাইছি, তাতে লস হয়েছে, বাঁশ খাওয়া হয় না ঠিকঠাক মতো। আমাদের এইটুকু হইলেই হবে। দেখি শক্ত না নরম আছে, কেমন লাগে আমরা ভাজি করে যেমন ওই স্টাইলে কাটতেছি, কিন্তু এই জিনিসটা আরো ছোট করতে হবে। বাঁশ কাটতে মোটামুটি ভালোই লাগে। বাঁশ কাটা হয়ে গেছে, এখন 1 পিস মুরগির মাংস নিয়েছি, এটা ছোট ছোট করে কেটে এই বাঁশের সাথে আমরা সিদ্ধ করব। এই হচ্ছে বাঁশ, তারপরে হালকা একটু মুরগির মাংস, আর এইটা হচ্ছে মুসুরের ডাল। এই 3টারে আমরা এখন একসাথে সিদ্ধ করব বিসমিল্লাহ বলে। তার আগে ভালো মতো একটু ধুয়ে নিই, যদিও ধোয়া লাগে না কারণ এটা তো আমরা সিদ্ধ করবো, পানিতে ফালাই দেবো, তখন এক ধোয়া হয়ে যাবে আর কি। এটা হচ্ছে বৃষ্টির পানি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এটার মধ্যে আমরা এটাকে দিয়ে দিই। আগের বার মা আমার হচ্ছে ভাজি করে দিছিল, ওরে তিতে কে খাবা। তো আলহামদুলিল্লাহ এটা সিদ্ধ করা হয়ে গেছে। খেয়ে টেস্ট করে দেখছি, সিদ্ধ করার পর এটা থেকে আর তিতা তিতা যে ব্যাপারটা ছিল সেটা আর এখন নাই। এখন এটাকে আমরা ঢেলে ফেলবো এই পাত্রের মধ্যে। এটা এখন আর তিতা নেই। হ্যাঁ,
তো এটাই বুঝলাম যে এই অংশটা বাঁশের, এটা সিদ্ধ করার পরে তিতা তিতা যে স্বাদটা ছিল সেটা এখন আর নাই, পুরাই নাই, তিতা লাগে না। এখন এটাকে আমরা রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল, বিসমিল্লাহ। পেঁয়াজ একটু বেশি করে দিলাম, মশলাপাতি যা আছে দিয়ে দিচ্ছি, দেন ঢেলে দেন। আজকে সেই লেভেলের বাঁশ রান্না হবে। এবার আমরা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বাঁশযুক্ত মুরগির মাংস এবং ডাল, বিসমিল্লাহ। আমরা একটু পানি দিয়ে দিচ্ছি এটাকে আরও সুন্দর করার জন্য। ব্যাস, আমরা আর কিছুই করব না, এখন এভাবে কিছুক্ষণ রেখে দিব, তারপরে রান্না হয়ে যাবে আমাদের বাঁশযুক্ত মুরগির মাংস এবং ডাল। তো আলহামদুলিল্লাহ আমাদের বাঁশ রান্না করা শেষ, দেখতে মোটামুটি ভালোই হয়েছে। এবার খেয়ে দেখা যাক যে স্বাদ আসলে কীরকম লাগে। ভালোই লাগবে ইনশাল্লাহ, কারণ আমরা খাইছি আগে একবার, মানে আগে একবার বলতে রান্না করার সময়। বিসমিল্লাহ। না, এবার ঠিকঠাক আছে, তবে একটু হালকা হালকা দিতে দিতে আছে আর কি, একেবারে যায় নাই, তবে খাওয়া যায়। আরও প্রসেসিং হয়তো আছে, আমরা হয়তো সেটা জানি না, তবে খাওয়া যায় আর কি। কেমন লাগে? বাসার মতো লাগে, বাঁশের স্বাদ বাঁশের মতোই লাগে। বাঁশ যেমন তিতা আছে হালকা একটু, বাট মোটামুটি আগের বারের তুলনায় এবার ঠিকঠাকভাবে খাওয়া যাচ্ছে আর কি।